2 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখেন 2 নম্বর পরিষ্কার। তাহলে গর্ভবতী মায়েদের প্রতি উপদেশ বা পরামর্শ দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। এটার জন্য কি করতে হবে এটা আপনি ঠিক করে নেন। 2 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে ডেইলি প্রত্যেক দিন গোসল করা, শরীরে ময়লা আবর্জনা যাতে না থাকে সেদিকে সাবান দেওয়া, রোগ কাটা, এটা আমরা অন্য সময় বলি। ব্রাশ করা, যাতে গতকাল যে আমাদের পার্সোনাল হাইজিন এটা মেনটেন করতে হবে। আমরা এটা করি, আমরা সবসময় করি, আপনি তো অপরিষ্কার থাকেন। তারপরে গর্ভবতীকালীন সময় যাতে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, প্রত্যেক দিন গোসল করে, তারপরে কী বলে নখ কাটা নিয়মিত, অন্যান্য যে বিধিবিধান আছে এটা মানতে হবে, প্রত্যেকদিন গোসল করা। 3 নম্বরে আসেন, পুষ্টির বিষয়ে আমাদের নজর দিতে হবে। গর্ভবতী মায়ের পুষ্টি, গর্ভবতী মায়ের পুষ্টি বিষয়। আমরা খাবারের 6টা উপাদান বলছি, এই 6টা উপাদান পরিমিত পরিমাণে গর্ভবতী মায়েদের খাওয়াতে হবে এবং গর্ভপূর্ববর্তী অবস্থার চেয়ে একটু বেশি পরিমাণে খাবার দিতে হবে। আমরা পরে হয়তো আলোচনা করে নিব না। 3 নম্বর তাহলে পুষ্টি সম্বন্ধে আমরা পরামর্শ দেব। এখন আমাদের পুষ্টি, মায়েদের গর্ভপূর্ব, এখন শুনে পুষ্টি কি, গর্ভের পূর্বে অবস্থায় আমরা যা খাবার দিতাম তার চেয়ে একটু খাবার বেশি দিতে হবে। পুষ্টিকর খাবার দিতে হবে, ভিটামিনযুক্ত খাবার দিতে হবে, আয়রনযুক্ত খাবার দিতে হবে। এখন এটা লেখার পরে একটু শুনে, আমাদের একটা ধারণা যে খাবার বেশি দিলে মনে হয় পেটের বাচ্চা বড় হয়ে যাবে, বাচ্চা হতে অসুবিধা। এই ধারণা সম্পূর্ণই ভুল। পেটের ভিতর যে বাচ্চা আছে, এই বাচ্চা পুষ্টি করতে মায়ের ভিতর থেকে ও পুষ্টি গ্রহণ করে। আল্লাহ তাআলা ওই সিস্টেম শিখাই দিয়েছে, ওই সিস্টেমে চালু করে রাখছে। তাহলে মায়ের এই সময় ওই বাচ্চাকেও পুষ্টি দিচ্ছে, সেও পুষ্টি দিচ্ছে। যার জন্য পূর্বের যে খাবার বেশি গ্রহণ করতে হবে, যাতে মা সুস্থ থাকে। মা যদি সুস্থ থাকে বাচ্চাটাও সুস্থ হবে। বাচ্চার একটা নির্দিষ্ট পরিমাণে ওজন হতে হবে, নইলে এই বাচ্চা ডেলিভারির সময় অসুবিধা হবে, ডেলিভারির পরে মরে যাবে, সমস্যা হবে। আর মায়েদের গর্ভকালীন সময়ে এমনি রক্ত স্বল্পতা থাকে। কেন থাকে? মায়েদের রক্তের পরিমাণ নর্মালি আমাদের যা, যখন গর্ভবতী হয় তখন এই রক্তের পরিমাণটা বেড়ে যায়, রক্তের ভিতরে পানীয় পরিমাণ বেড়ে যায়, জলীয় অংশটা বাড়ে। তার ভিতরে যে কোষ আছে সেটা না বাড়তে যেতে হবে না। সেই কোষ বাড়ার জন্য আমাদের মায়েদের ভিটামিনযুক্ত খাবার, আয়রনযুক্ত খাবার বেশি দিতে হবে, প্রোটিনযুক্ত খাবার বেশি দিতে হবে। পুষ্টি আপনি আগে যা খাওয়াতেন তার চেয়ে একটু এখন বেশি দিবেন। আপনার মাকে বলবেন, শাশুড়িকে বলবেন, সমাজের অন্যান্য লোকজনকে এই কথা বলতে হবে। পরিবর্তন আমরা কেমনে করবো? শুধু আপনি জানতে হবে না। আপনি বলতে আমি উদাহরণ দিচ্ছি, আপনি কিন্তু না। সমাজের আপনারা যখন ছিলেন তখন আপনারা কম খেয়েছেন, আপনাদের সময় তো অনেকে মারাও গিয়েছেন, এখন কিন্তু মৃত্যুরে কমে আসছে। হ্যাঁ, 10টা বাচ্চা হয়েছে, 3টা মরে গেছে। তাহলে আগের এই ধারণা, এটা ভুল ধারণা ছিল। আমরা এখন শুদ্ধ ধারণার ভিতরে আসছি। আপনার যদি আপনি হাঁটে গেছেন, এখন তো অটো হচ্ছে, অটোর যদি আপনি যান না, তাহলে এটা যদি মানেন, এটা মানবেন না কেন? এটা বুঝায়, ওনাদের বুঝায় বললে ওনারা বুঝবে। আপনারা হিকমতের সহিত বুঝায় বললে বুঝবে। তাহলে খাবার পূর্বের চেয়ে বেশি দিতে হবে। এবার 4 নম্বর ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর ভারী কাজ থেকে বিরত। আমি যদি লিখি গর্ভকালীন সময়ে মায়েদের কী কী উপদেশ দিতে হয়, কী কী বিষয়ে নজর দিতে হয়, লেখা যাবে তো 5-7টা? হ্যাঁ, তাহলে গর্ভকালীন সময়ে ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। এখন পেটে বাচ্চা আসছে, টিউবওয়েল আছে না আমাদের গ্রামে, পানি, অর্থাৎ শরীরের পেটের উপর চাপ পড়ে, এইরকম কাজ করা যাবে। ভারী কাজ, টিউবওয়েল বেলা, ভারী কোনো কিছু তোলা, মাথা খাইলে খুব বেশি কাজ করা, অর্থাৎ আপনারা বুঝেন যে কোন কাজ। ভাত রান্না করলে কিচ্ছু হবে না, তরকারি কুটলে কিছু হবে না, হালকা করে ঘর ঝাড়ু দিলে কোনো সমস্যা নাই। কিন্তু যে কাজটা তার জন্য বার্ডেন হয়ে যায়,
ঠিক আছে, তাহলে ভারী কাজ থেকে বিরত। এটা কয় নম্বর হচ্ছে? 4। 5 নম্বর লেখেন, তাহলে ভারী কাজ থেকে বিরত। ভ্রমণ করা যাবে না এই সময়। ভ্রমণ অযথায় রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে, ঢাকা থেকে যশোর যাচ্ছে, এগুলো করা যাবে না। প্রয়োজন ছাড়া ভ্রমণ করা যাবে না, বিশেষ করে প্রথম 3 মাস। প্রথম 3 মাস যদি ঘন ঘন এদিক সেদিকে অবচুরে থাকি চুকির ভিতর যায়, তাহলে বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে, বাচ্চা গর্ভপাত হয়ে যেতে পারে। তাহলে 5 নম্বর, গর্ভকালীন সময়ে অযথা ভ্রমণ করা যাবে না, বিশেষ করে প্রথম 3 মাস। এই প্রথম 3 মাসে কিন্তু বেশি রিস্ক বাচ্চা নষ্ট হওয়া, তাহলে অযথায় ভ্রমণ করা যাবে না, এটা একটা উপদেশ। হালকা ব্যায়াম 5, এরপরে কত বলছি? 5। 6 নম্বর লিখবেন, হালকা ব্যায়াম করতে হবে। হালকা ব্যায়াম করতে হবে। হালকা ব্যায়াম করতে কি বোঝায়? কেউ আবার আছে খালি শুয়ে থাকে, শুয়ে থাকলেও শরীরের জন্য ক্ষতি হবে। যেমন বাসার যে নর্মাল কাজকর্ম, এটা হালকা ব্যায়াম। তরকারি করলো, রান্না করলো, বাইরে বিকেলে একটু হাঁটলো, কোরআন করলো, হ্যাঁ, অন্যের সাথে গল্প করলো, তাহলে সবসময় শুয়ে থাকা যাবে না। হালকা ব্যায়াম করতে সকাল বিকালে ধীরে ধীরে আধা ঘন্টা 15 মিনিট হাঁটলো। এবার 6 নম্বর লাগলেন, ঘুম। প্রতিদিন কমপক্ষে বিশ্রাম, ঘুম না রেখে বিশ্রাম। প্রতিদিন কমপক্ষে রাত্রে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং দুপুরে 2 ঘন্টা বিশ্রাম করতে হবে। গর্ভবতী হওয়ার আগে 8 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমাতে দিনে ঘুমাতে, এটা সেটা পায়খানা প্রস্রাব ঠিক টাইমে করতে চায় না। অনেক মা আছে কাজ করতেছে, পায়খানা লাগছে, পায়খানা করে না। অর্থাৎ পরেরটা আমরা দেখো, কয় নম্বর হলো? 7। নিয়মিত মলত্যাগ এবং প্রস্রাব করতে হবে। এখন আপনারা বলবেন এটা তো পরামর্শ কেমন হলো, প্রস্রাব লাগলে তো মানুষ প্রস্রাব করে, পায়খানা লাগলে, কিন্তু অনেক মা এটা ঠিক মতো করে না। এটা সবসময় ফলো করা উচিত। গর্ভকালীন সময়ে যদি প্রস্রাব হয়, পায়খানা যদি না করেন, পায়খানা আসলে করলো না, পরে করবো, পায়খানা চলে যাবে, দেখা যাবে যে পায়খানা প্রস্রাব হয়ে যাবে, চাপ পড়বে পেটের উপর, বাচ্চার ক্ষতি হবে। পায়খানা প্রস্রাব হলে খাওয়ার রুচি কমে যাবে, খাওয়া কম হবে। এই জন্য নিয়মিত মলত্যাগ এবং প্রস্রাব করতে হবে। আর আমরা এরপরে দেখি ঢিলা ঢালা কাপড় পরতে হবে, ঢিলা ঢালা সুতি কাপড় পরতে হবে। এখন বাচ্চা কাপড় পরতেছে, আমাদের অনেক মায়েরা আগে গ্রামে বলতে শুনেছি, কাপড় নাকি টাইট করে পরলে বাচ্চার পজিশন ঠিক থাকে। সম্পূর্ণ ভুল। আপনার কাছে হাসির মতো, আমি নিজেই শুনেছি। কি করে? কয় কাপড় পরতে হবে, টাইট করে পরতে হবে। আমি নিজে শুনেছি, তাহলে কি হবে? বাচ্চার পজিশন ঠিক থাকবে। এটা মোটেও ঠিক না। বাচ্চা পেটের ভিতর যখনই বাচ্চার বয়স 16 সপ্তাহ হয়, বাচ্চা নড়াচড়া করে, বাচ্চা তো নড়বেই। বাচ্চা না নড়লে ওই বাচ্চা ঠিক থাকবে না, তার জন্য বাচ্চা নড়াচড়া করে। মাকে কাপড় পরতে হবে ঢিলা ঢালা, সকল করে কাপড় পরে বাচ্চার উপর চাপ করবে, পেটের উপর চাপ করবে, নিজের অসুস্থ হবে। তাহলে কাপড়, সুতি কাপড় ঢিলা ঢালা করে পরে থাকবে। গর্ভবতী মায়েদের এই সকল পরামর্শ দিতে হবে। বিশেষ করে খাবার, মানসিক যত্ন, এটা যেন আমরা নিই, এটা আপনাদের এনশিওর করতে হবে। ঠিক আছে? এগুলো যেখানে সমস্যা হচ্ছে, ওই সকল শাশুড়ি মাদের আমরা একটু বুঝায় বলবো, বললেই বুঝবে। তাহলে আমাদের শুধু পড়লে তো লাভ নেই, এই অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। মানুষের বিপদ চিহ্ন, 5টা বিপদ চিহ্ন আছে গর্ভকালীন সময়, যেটা যদি হয় তাহলে আর ওই